ওই যে বলে না, কপালে নেই কো ঘি, ঠক ঠকালে হবে কি, সেই দিনে তো এটার প্রমাণ পেয়েছি। ট্রেনে করে যাচ্ছি, 2 দিনের জার্নি আমার। তা ভোরবেলায় তখনও আলো ফোটেনি, আমার বর ধাক্কা দিয়ে দিয়ে বলছে যে মানা তুমি ট্রেনের ভেতরে আছো তো, তাহলে তুমি বাথরুমটা সেরে আসো। ঘুম চোখে ভাবলাম যে না, বাথরুমটা সেরেই আসি, কারণ এর পরে যা অবস্থা হবে সেই বাথরুমে মনে হয় যাওয়া যাবে না। তা ওই ঘুম চোখে চোখ ডলতে ডলতে বাথরুমটা সেরে এলাম। তারপরে হঠাৎ করে ভাবলাম দূর, বাড়িতে তো নেই যে হাঁড়ি করার মুখ দেখতে হবে, তা আবার শুয়ে পড়ি। ওই যে 1 ঘন্টা 2 ঘন্টার একটা নিশ্চিন্ত ঘুম, সেই ঘুমটা যার হয়, ভোরবেলার ঘুমটা, সেই বোঝে। বাথরুম থেকে ফিরে এসে যে ঘুমটা, সেটা মনে হয় যেন স্বর্গে যাওয়ার ঘুম। তা আমিও ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে কানের মধ্যে এলো আই লাভ ইউ, আই লাভ ইউ। বাবা, কে ডাকে আই লাভ ইউ? আমার বর কি রোম্যান্টিক হয়ে গেল ট্রেনের মধ্যে? আই লাভ ইউ, আই লাভ ইউ। তখন আমি ভাবলাম যাক, আমার মনে হয় কপাল খুলেছে, আমার বর রোম্যান্টিক হয়ে গেছে, তাও আবার ট্রেনের মধ্যে। হঠাৎ করে চোখটা আস্তে করে খুলে দেখি, ওমা, আমার বর ছেলে কেউ তো নেই, সব যাতায়াত করছে ট্রেনের মধ্যে। অন্য কেউ বলল, ও বাবা, ভালো করে চাকিয়ে দেখি, না, ওমা, লেবু চা বিক্রি করতে এসছে। লেবো, আই লেবো, আই লেবো, মানে এমনভাবে শুনতে লাগছে মনে হচ্ছে যেন আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। সত্যানাশ, পুরো দিনটা আমার শেষ করে দিল। লেবু চা নিকুচি করেছে, তোর কাছ থেকে লেবু চা খাবোই না। তাহলে ভাবো, সত্যি কপালে নেই কো ঘি, ঠক ঠকালে হবে কি, বুঝলে?